মাটি ফেলতেছো কেন? কি সুন্দর কালার না? গাছ কি শুধু থাকলেই হবে? গাছের পরিচর্যা করতে হয়। সঠিক সময়ে গাছের পরিচর্যা করলে গাছ সঠিক সময়ে ফুল ও ফল দিয়ে মনকে ভরিয়ে দেয়। এতে আমরা সবাই সন্তুষ্ট থাকি। তো আজকের ব্লগে আমি দেখাবো কিভাবে গাছগুলোকে পরিচর্যা করলাম, আর গাছের মাটি কেন ফেলে দিলাম, কিভাবে গাছগুলোকে লাগালাম, আর কতদিন আগে গাছগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো আজকে আপনাদের মধ্যে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকাস ব্লগ অ্যান্ড কুকিংয়ে। আশা করি সবাই ভালো আছেন। এখনকার ওয়েদারটা বেশ গরম, আর এত প্রখর রোদে দেখবেন যে আপনারা গাছের ফুলের যে কালার অনেক টকটকে বর্ণের হয়ে গেছে। আসলে রোদ গাছের জন্য খুবই উপকার। গাছের পাতায় সিলেকশন সলিউশন হতে সাহায্য করে, ঠিক তেমনই ফুলের যে কালারগুলো, এগুলো যে সঠিক বর্ণ ধারণে সাহায্য করে। আর গাছের মধ্যে যে ফল হয়, ফলও অনেক মিষ্টি হয়ে যায়। আপনারা দেখবেন যে রোদ যখন ভালো হয়, সিজন যখন ভালো থাকে, তখন দেখবেন যে ফল মিষ্টি লাগে। তো আমার এই ফুলগুলো ছিল একদমই স্যাঁতস্যাঁতে গোলাপি টাইপের, কিন্তু এই রোদের কারণে এত টকটকে হয়ে গেছে। আর এই যে এদিকে এক প্রজাপতি যেন ঘুরঘুর করছে চারদিকে, আর আমরা ফুলের কাছে আসাতে সে যেন ফুলের কাছে আসতেই পাচ্ছে না। কিন্তু যখন ফুলের গাছ থেকে সরে যাব, তখনও প্রজাপতিটা আবার এসে ফুলের মধ্যে বসবে। দেখতে অনেক ভালো লাগবে, কিন্তু আমার ক্যামেরাতে আমি বন্দি করতে পারিনি। ফুল আসলেই দেখলে মনটা ভরে যায়, ঠিক যেন এখানে পাখি, ফুল, প্রজাপতি, আসলে এগুলোর মধ্যে একটা না অন্যরকম একটা অটুট বন্ধন আছে। একটা আর একটা ছাড়াই যেন যে একদমই কল্পনাই করা যায় না, ভাবাই যায় না। তো আজকে কিভাবে আমরা কোথা থেকে সারগুলো নিয়ে এসেছিলাম আর কম্পোস্ট সার কি, সেটাই আজকে আপনাদের বলবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কম্পোস্ট সার। আর কম্পোস্ট সার কিভাবে হয়, সেটা যে 1 মাস ধরে যে বাসি গোবরগুলো এক জায়গায় স্তূপ করে রাখা হয়, আর এগুলো খেয়ে যে কিছু মলত্যাগ করে, কেঁচের দেহ থেকে যে রাসায়নিক পদার্থ বের হয়ে সার তৈরি করা হয়, সেগুলো কম্পোস্ট সার। আর এই সার যে কোনো ফসলের জন্য, বিশেষ করে ছাদে কৃষি কাজের জন্য ব্যবহার করা হয় এবং খুবই ভালো। সরাসরি মাটি না দিয়ে আপনারা এই কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন, বিশেষ করে টবে। আর টবে যেহেতু অল্প জায়গা, মাটির পরিমাণ খুব কম থাকে, তাই কম্পোস্ট সার দিলে গাছের উর্বর ক্ষমতা বা ফুল ফলের জন্য আপনারা যদি লাগিয়ে থাকেন, তাহলে খুবই ভালো হয়। আর কম্পোস্ট সারের সঙ্গে আপনারা কয়েকটা কেঁচো ছেড়ে দেবেন টবের মধ্যে, এতে করে আপনার প্রকৃতির লাঙ্গল হিসেবে কাজ করবে, মাটির উর্বর ক্ষমতাটা ধরে রাখবে। আর আপনাকে কষ্ট করে মাটির যে গোড়ায় সবসময় বছরে বা মাসে একবার করে মাটি আলগা করে দিতে হবে না। এখন আমরা টবের মধ্যে মাটিগুলো দিয়ে দেব। আর এখানে প্রায় কেঁচো আছে, কিন্তু আমি কেঁচো থাকাতে আমি এগুলো হাত দিয়ে ছুঁয়েও দেখি না। আমি হলে হাতে গ্লোভস পরতাম, কিন্তু আসলে ছেলেদের কাছে এগুলো কিছুই মনে হয় না। তো দুইটা টব ছাদে ছিল আর একটা রুমে ছিল, আমি সেটা নিয়ে আসলাম। আমরা এখানে 3টা টবের মধ্যে যে সারগুলো আছে এগুলো দেবো। দেওয়ার পরে যদি বেঁচে যায়, সেই সারগুলো আমরা যে বাকি যেগুলো আমাদের টবগুলো আছে সেগুলোতে দিয়ে রাখবো। কারণ টবের মধ্যে যদি আপনারা পানি দিতে থাকেন, তাহলে টবের নিচে যে ছোট একটা ফুটা আছে, এই দিক দিয়ে প্রায় 1 বছর বা 6 মাস যদি আপনারা সবসময় পানি দেন, তাহলে দেখা যায় যে টবের যে মাটিগুলো থাকে এগুলোর পরিমাণ কমে যায়। আর এই যে নার্সারি থেকে যে আমরা কিনে নিয়ে আসি গাছগুলো, এগুলো সম্পূর্ণ মাটি সহকারে টবে কখনোই আপনারা লাগাবেন না। কারণ এতে দেখা যায় যখন নার্সারিতে ছোট ছোট চারাগুলো বুনা হয়, মাটির মধ্যে রোপণ করা হয়, তখন সেই পর্যাপ্ত পরিমাণ এখানে সার থাকে না। কিন্তু যখন গাছটি বড় হয়ে যায়, তখন তার পর্যাপ্ত পরিমাণে সারের প্রয়োজন হয়। তাই আপনারা যতটুকু পারেন যে আগের মাটিগুলোকে সরিয়ে পরে যখন গাছটাকে আপনারা লাগাবেন, তখন সেই পরিমাণে যে পর্যাপ্ত পরিমাণে সারওয়ালা মাটি, যেমন কম্পোস্ট সার ব্যবহার করার চেষ্টা করবেন। এতে মাটির যে গুণগত যে বৈশিষ্ট্য, এটা থাকবে, আর গাছটাও যে সুন্দরভাবে বেড়ে উঠবে। আমি গাছপ্রেমী, সেও গাছপ্রেমী। আমরা গাছ লাগাতে পছন্দ করি, আর যদি ফুলের গাছ হয় তাহলে তো কোনো কথাই নেই। এখানে ছিল 3টা গাছ, তার মধ্যে ছিল হাসনাহেনা, বেলি, আর ছিল গন্ধরাজ। তো বেলি ফুল আমি পেয়েছি, কিন্তু হাসনাহেনা আর গন্ধরাজ ফুল এখনও পাইনি।
জানি না কখন ফুটবে কি না। আর আলহামদুলিল্লাহ গাছগুলো লাগাচ্ছি। আর গাছগুলো প্রায় 20 থেকে 25 দিন আগে নিয়ে আসা হয়েছিল, কিন্তু এই কম্পোস্ট সারের অভাবে আমরা গাছগুলোকে রোপণ করতে পারিনি। সেই সঙ্গে আবার যে টবগুলোকে আমাদের নতুন করে নিয়ে আসতে হয়েছে। আসলে গাছ যদি ভালোবাসি তাহলে যেখানেই থাকি না কেন গাছকে আমরা লাগাবই। আসলে গাছ আমাদের অনেক ভালো লাগে। গাছ যেহেতু অক্সিজেন দেয়, গাছের কাছে আমরা সবসময় ঋণী। তো আপনারাও চাইবেন, আপনারা সবসময় চেষ্টা করবেন যে একটা না একটা অবশ্যই গাছ লাগানোর। আসলে গাছ অক্সিজেন দেয়, গাছ যদি আপনারা না লাগান তাহলে অবশ্যই যে আপনারা গাছের কাছে ঋণী হয়ে যাবেন। এই সেই দিন আমি চুপি চুপি করে ভিডিওটি করেছিলাম, কারণ সেই দিন সে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য গাছগুলো নিয়ে এসেছিল। আর সেই দিন সে খুবই এক্সাইটেড ছিল, কারণ তার একটা ইম্পর্ট্যান্ট কাজে সে সাকসেস হয়েছে। সেই খুশিতে সে আমার জন্য গাছ নিয়ে এসেছিল আমাকে সারপ্রাইজ দিয়ে বলবে বলে। তো আমিও তার আগে দেখে ফেলেছি, তাই চুপি চুপি করে আমিও ভিডিওটি করে রেখেছি তাকে পরে দেখাবো বলে। সেটাও আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম। সে অনেক কষ্ট করে অনেক দূর থেকে এই গাছগুলোকে নিয়ে এসেছে, অনেক কষ্ট করে। আসলে বাইকে করে যে এই গাছগুলো নিয়ে এসেছে, সে পিঠে করে বেঁধে নিয়ে এসেছিল। নিয়ে আসার পর আমি যখন লুকিং গ্লাসে দেখেছিলাম, দেখার পরে সে আবার যে নাচতেছিল। আসলে কতটা ভালোবাসলে একটা মানুষ গাছকে নিয়ে এরকম তামাশা করতে পারে বলেন দেখি। গাছগুলো দেখে গাছগুলোকে পেয়ে আমিও অনেক খুশি হয়েছিলাম। তো গাছগুলোকে আমার লাগানো হয়নি, তাই যে এতদিন পরে লাগালাম শুধুমাত্র কম্পোস্ট সারের অভাবে। তো সবগুলো গাছ টবে লাগানোর পরে যে মাটিগুলো বেঁচে গিয়েছিল, এগুলো আমরা টবের গোড়ায় আবারও দিয়েছিলাম। আর এই যে জবা, জবা ফুল তো যেন শুরু হয়েছে একদম তখন থেকেই এখন পর্যন্ত আছে। আর প্রত্যেকটা গাছের গোড়া আবারও আলগা আলগা করে মাটিগুলোকে একটু করে আলগা করে সেখানে আবার কম্পোস্ট সার দিয়ে আমরা ভরে দিয়েছিলাম। মানুষের যেমন বেঁচে থাকতে গেলে অনেক কিছুর প্রয়োজন আছে, ঠিক তেমনি গাছেরও বেঁচে থাকার জন্য অনেক কিছুর প্রয়োজন আছে। আর 2 দিন যদি আপনারা গাছের টবে পানি না দেন তাহলে দেখা যায় যে গাছ মরে যায়, বা গাছের ফুল থাকলে সেগুলো ফুটে না, পাতা ঝরে যায়। আসলে গাছের দিকে আর তাকানো যায় না। তো গাছের ফুলগুলো কিভাবে কালার এত সুন্দর হলো, আর প্রতিদিন ফুলগুলো কিভাবে পাই, সেটা যে রাতে করে পানি দিতে হবে, ঠিক সন্ধ্যার পরে একবার করে। আর যদি পারেন তাহলে সকালে আর একবার করে পানি দিবেন। তো এইভাবে গাছের প্রতিদিন ফুলগুলো সুন্দরভাবে ফুটে, যেহেতু গাছের পাতাগুলো যে সুন্দরভাবে মানে স্বাস্থ্য ভালো থাকে, গাছের পাতাগুলো তাজা থাকে, দেখতেও ভালো লাগে। আজকে দেখালাম কিভাবে গাছ লাগালাম, আর নেক্সট টাইমে দেখাবো আমি গাছের টবে কোন ধরনের সার ব্যবহার করি। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।